উই বিকাম হোয়াট উই থিঙ্ক অ্যাবাউট। আপনি যা চিন্তা করেন সেইভাবেই আপনি হয়ে উঠবেন। এই বইয়ের এই অসাধারণ লাইনে আমাদের শেখায় আমাদের চিন্তাধারা আমাদের জীবনকে গড়ে তোলে। স্বাগতম বন্ধুরা বইযাত্রা চ্যানেলে। আমি সঞ্জয়, আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দ্য স্ট্রেঞ্জেস্ট সিক্রেট বইয়ের চ্যাপ্টার বাই চ্যাপ্টার ডিটেলস, বাস্তব উদাহরণ এবং গুরুত্বপূর্ণ শেখার টিপস। চলুন শুরু করি এবং জেনে নিই কিভাবে আমাদের চিন্তাধারা ও অভ্যাস আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। অধ্যায় 1, সফলতার আসল সংজ্ঞা। আর্ল নাইটিঙ্গেল বলেছেন, সাকসেস ইজ দ্য প্রগ্রেসিভ রিয়েলাইজেশন অফ এ ওয়ার্থি আইডিয়াল। মানে সফলতা হলো কোনো মহৎ লক্ষ্যকে সামনে রেখে ধাপে ধাপে তার দিকে এগিয়ে চলা। অন্যভাবে বললে সফলতা কোনো চূড়ান্ত গন্তব্য নয়, বরং এক অবিরাম যাত্রা। আমরা সাধারণত ভাবি সফলতা মানেই অনেক টাকা, বড় বাড়ি বা নামকরা চাকরি, কিন্তু লেখক বলছেন এগুলো সফলতার ফল, সফলতা নয়। আসল সফলতা হলো আপনার নির্ধারিত লক্ষ্যকে সামনে রেখে প্রতিদিন তার দিকে কাজ করে যাওয়া। একজন ডাক্তার হতে চাইলে সে মেডিকেল কলেজে ভর্তি হলো, নিয়মিত ক্লাস করছে, পরীক্ষা দিচ্ছে। সে এখনও ডাক্তার হয়নি, কিন্তু প্রতিদিন সে ডাক্তার হওয়ার পথে এগোচ্ছে, তাই সে অলরেডি সফল। একজন লেখক হতে চাইলে সে প্রতিদিন 1 পৃষ্ঠা লিখছে, হয়তো তার বই এখনও প্রকাশ হয়নি, কিন্তু সে সফলতার পথে আছে। আবার একজন যদি শুধু বড়লোক হব বা কিছু একটা করব বলে ভেসে থাকে, তার কোনো স্পষ্ট লক্ষ্য নেই, তাই সে কখনোই সত্যিকারে সফল হতে পারবে না। বাস্তব উদাহরণ, এপিজে আব্দুল কালাম, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। শৈশবে তিনি ছিলেন দরিদ্র পরিবারের সন্তান, খবরের কাগজ বিক্রি করতেন, কিন্তু তার লক্ষ্য ছিল বিজ্ঞানী হওয়া। সেই লক্ষ্য অনুযায়ী তিনি প্রতিদিন পড়াশোনা চালিয়ে গেছেন, ছোট ছোট ধাপ নিয়েছেন। শেষ পর্যন্ত তিনি হলেন মিসাইল ম্যান অফ ইন্ডিয়া এবং ভারতের রাষ্ট্রপতি। তিনি প্রমাণ করেছেন সফলতা মানে প্রতিদিন লক্ষ্য অনুযায়ী এগোনো। থমাস এডিসন, বাতি আবিষ্কারক। এডিসন জীবনে প্রায় 1000 বার চেষ্টা করেছিলেন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে। প্রতিটি ব্যর্থতা তাকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। যদি সে শুধুই ফলাফল না দেখে যাত্রাটাকে গুরুত্ব না দিত, তবে হয়তো আজ পৃথিবী অন্ধকারে থাকত। একজন সাধারণ স্টুডেন্ট, ধরুন ক্লাস 9-এর এক ছাত্র ঠিক করলো সে ভালো ইঞ্জিনিয়ার হবে। সে প্রতিদিন একটু একটু করে পড়ছে, গণিত অনুশীলন করছে। আজ হয়তো কেউ তাকায় না, কিন্তু সে সফলতার পথে হাঁটছে। আমরা কি শিখলাম? সফলতা মানে কেবল শেষ ফল নয়, প্রতিদিনের যাত্রা। আপনি যদি লক্ষ্য অনুযায়ী ধাপে ধাপে এগোতে থাকেন, আপনি ইতিমধ্যেই সফল। সফল মানুষদের আলাদা করে দেয় তাদের স্পষ্ট লক্ষ্য ও ধারাবাহিক প্রচেষ্টা। আমাদের করণীয় কি? আজই নিজের জীবনের একটি স্পষ্ট লক্ষ্য লিখে ফেলুন। যেমন, আমি ডাক্তার হব, বা উদ্যোক্তা হব, বা লেখক হব। সেই লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করুন, যেমন পড়াশোনা, ট্রেনিং, দক্ষতা উন্নয়ন। প্রতিদিন অন্তত একটি ছোট কাজ করুন যা আপনাকে লক্ষ্য পূরণের পথে এগিয়ে দেবে। অধ্যায় 2, চিন্তার শক্তি। আমরা যা ভাবি আমরা তাই হয়ে উঠি। আর্ল নাইটিঙ্গেল বলছেন, মানুষের মন হলো এক বিশাল উর্বর জমি। এই জমিতে আপনি যা বপন করবেন সেটাই ফলবে। ইতিবাচক চিন্তা বপন করলে সফলতা জন্মাবে, আর নেতিবাচক চিন্তা বপন করলে ব্যর্থতা আসবে। আমাদের চিন্তাই আমাদের কাজকে প্রভাবিত করে, আর কাজ আমাদের ভবিষ্যৎ তৈরি করে। মজার বিষয় হলো, মন কখনো ভালো মন্দ বেছে নেয় না, বরং আপনি যা দেবেন তাই সে ফলাবে। যদি বলেন আমি পারবো, আপনার মস্তিষ্ক এমনভাবে কাজ করবে যা আপনাকে পারার পথে নিয়ে যাবে। যদি বলেন আমার দ্বারা কিছু হবে না, তাহলে মস্তিষ্ক আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে। অতএব আমাদের জীবনের মান সরাসরি আমাদের চিন্তার মানের ওপর নির্ভরশীল। বাস্তব উদাহরণ, হেনরি ফোর্ড, ফোর্ড মোটর কোম্পানি প্রতিষ্ঠাতা। ফোর্ডকে অনেকে বলেছিল গাড়ি সবাই কিনতে পারবে না, এটা সম্ভব নয়। কিন্তু ফোর্ড বারবার নিজের মনে বলতেন, আমি এমন গাড়ি বানাবো যা সাধারণ মানুষ কিনতে পারবে। আজ পৃথিবীর কোটি কোটি মানুষ গাড়ি ব্যবহার করে, এটা তার চিন্তার ফসল। মহাত্মা গান্ধী একজন সাধারণ মানুষ হয়েও তার চিন্তাই ছিল, অহিংসার মাধ্যমে আমি ব্রিটিশ শাসন থেকে ভারতকে মুক্ত করব। শুরুতে অনেকে হাসাহাসি করেছিল, কিন্তু তার সেই চিন্তাই কোটি মানুষের মনে আগুন জ্বালিয়েছে। ফলস্বরূপ ভারত স্বাধীনতা অর্জন করেছে। একজন সাধারণ উদাহরণ, ধরুন 2 জন ছাত্র পরীক্ষার আগে পড়ছে। প্রথমজন ভাবে আমি পারবো, আমি পাশ করব।
সে আত্মবিশ্বাস নিয়ে লিখতে বসে। দ্বিতীয়জন ভাবে আমার পক্ষে সম্ভব নয়, সে ভয় পেয়ে যায়, লিখতে গিয়ে ভুল করে বসে বসে। একই পরিস্থিতি, কিন্তু চিন্তার তারতম্যে ফলাফল আলাদা। আমরা কি শিখলাম? আমাদের চিন্তাই আমাদের জীবনের রূপকার। মনের মধ্যে যা বপন করি সেটাই বাস্তবে জন্ম নেয়। ইতিবাচক চিন্তা আমাদেরকে সাহস, শক্তি ও সুযোগ এনে দেয়। আমাদের করণীয় কি? প্রতিদিন সকালে নিজেকে বলুন, আমি পারবো, আমি সফল হব। নেতিবাচক চিন্তা আসলে সঙ্গে সঙ্গে তা পরিবর্তন করুন। প্রতিদিন 5 মিনিট চোখ বন্ধ করে আপনার লক্ষ্য পূর্ণ হওয়ার ছবি কল্পনা করুন। অধ্যায় 3, মানুষ কেন ব্যর্থ হয়। আর্ট নাইটিঙ্গেল বলছেন, 100 জন মানুষের মধ্যে মাত্র 5 জন সফল হয়, আর বাকি 95 জন ব্যর্থ হয়। এটা হয় কারণ বেশিরভাগ মানুষ তাদের জীবনের জন্য কোনো স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে না। তারা কেবল ভেসে বেড়ায়, সমাজ যেমন চালায় সেভাবে চলতে থাকে। যদি 100 জন স্টুডেন্টকে স্কুল শেষে একই জায়গা থেকে শুরু করতে দেন, 20 বছর পরে দেখা যাবে মাত্র 1 জন খুব ধনী হয়েছে, 4 জন আর্থিকভাবে স্বাধীন হয়েছে, 15 জন কিছুটা ভালো করছে, বাকিরা আর্থিক সমস্যা, অনিশ্চিততা ও হতাশার মধ্যে পড়ে আছে। কেন এমন হয়? কারণ সেই 95 জনের কোনো স্পষ্ট লক্ষ্য ছিল না। তারা শুধু সবার মতো চলেছে। চাকরি পেলেই ঠিক আছে, পরিবার চালালেই হলো, একটু বেতন বাড়লেই খুশি। কিন্তু যারা স্পষ্টভাবে জীবনের লক্ষ্য লিখে রেখেছে এবং সেই অনুযায়ী প্রতিদিন এগিয়েছে, তারা সফল হয়েছে। বাস্তব উদাহরণ, ওয়ারেন বাফেট, বিশ্ববিখ্যাত বিনিয়োগকারী। তিনি ছোটবেলায় ঠিক করেছিলেন তিনি বিনিয়োগের জগতে বড় হবেন। তখন তার অনেক সহপাঠী শুধুই সাধারণ চাকরি নিয়ে সন্তুষ্ট ছিল। আজ বাফেট বিশ্বের অন্যতম ধনী মানুষ, কারণ তার লক্ষ্য ছিল স্পষ্ট। একজন সাধারণ মানুষ, 2 জন বন্ধু একসাথে পড়াশোনা শেষ করলো। প্রথমজন বলল, আমি যেটাই পাই সেটা করব, লক্ষ্য নেই। দ্বিতীয়জন লিখে রাখলো, আমি আগামী 10 বছরে নিজের ব্যবসা দাঁড় করাবো। 20 বছর পরে দেখা গেল প্রথমজন এখনো গড়পড়তা চাকরি করছে, আর দ্বিতীয়জন সফল উদ্যোক্তা হয়ে গেছে। আমাদের সমাজেও অনেকে বলে ভালো চাকরি পেলেই চলবে, কিন্তু চাকরি করে শুধু জীবন কাটিয়ে দেয়। তাদের কোনো বড় লক্ষ্য থাকে না, তাই তারা কখনো গড়পড়তার বাইরে উঠতে পারে না। আমরা কি শিখলাম? ব্যর্থতার মূল কারণ হলো লক্ষ্যহীনতা। জীবন যদি পরিকল্পনা ছাড়া কাটে, তবে সেটা হবে সমাজের চাপে ভেসে যাওয়া। সফল মানুষরা স্রোতের সাথে ভেসে যায় না, বরং নিজের পথ তৈরি করে। আমাদের করণীয় কি? আজই নিজের জীবনের জন্য একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য ঠিক করুন। যেমন 10 বছরের মধ্যে আমি নিজের ব্যবসা দাঁড় করাবো, বা আমি লেখক হব, বা আমি ফ্রিল্যান্সার হয়ে স্বাধীন হব। সেই লক্ষ্যকে ছোট ধাপে ভাগ করুন। যেমন 1 বছরের মধ্যে কোর্স শেষ করব, 2 বছরের মধ্যে অভিজ্ঞতা অর্জন করব, ইত্যাদি। প্রতিদিন নিজের লক্ষ্য লিখে পড়ুন এবং কল্পনা করুন। লক্ষ্যহীন ভেসে চলা জীবন থেকে বেরিয়ে আসুন। অধ্যায় 4, দ্য স্ট্রেঞ্জেস্ট সিক্রেট। আর্ল নাইটিঙ্গেল বলেছেন, উই বিকাম হোয়াট উই থিঙ্ক অ্যাবাউট। অর্থাৎ আমরা যা নিয়ে সারাক্ষণ ভাবি তাই হয়ে যায়। এটাই জীবনের সবচেয়ে বড় এবং অদ্ভুত গোপন রহস্য। আমাদের চিন্তা বা থটস হলো আমাদের ভবিষ্যতের বীজ। যা কিছু আমরা সারাক্ষণ মাথায় ঘুরাই, ধীরে ধীরে আমাদের কাজ, অভ্যাস এবং ফলাফলে রূপ নেয়। যদি কেউ সবসময় ভাবে আমি পারবো না, আমার ভাগ্য খারাপ, তাহলে তার কাজও হবে দুর্বল আর জীবনও হবে হতাশায় ভরা। আর যদি কেউ ভাবে আমি সফল হব, আমি লক্ষ্য পূরণ করব, তাহলে সেই ভাবনা তার ভেতরে শক্তি জাগাবে এবং কাজের মাধ্যমে সে সাফল্যের দিকে এগোবে। মনের ভেতরের ছবি ধীরে ধীরে বাস্তব জীবনে রূপ নেয়। বাস্তব উদাহরণ, থমাস এডিসন, বাল্বের আবিষ্কারক। 1000 বার চেষ্টা ব্যর্থ হলেও তিনি সবসময় মাথায় রেখেছিলেন আমি আলো আবিষ্কার করব। সেই চিন্তাই তাকে হাল ছাড়তে দেয়নি। ফলাফল কি? পুরো পৃথিবী আলোকিত হলো। নেতিবাচক উদাহরণ, অনেকেই সবসময় ভাবে চাকরি পাওয়া মুশকিল, ব্যবসা করলে ডুবে যাব। এই চিন্তাই তাদের চেষ্টা করতে দেয় না। অবশেষে তারা সত্যিই ব্যর্থ হয়, কারণ চিন্তার মতোই তারা কাজ করে। আমাদের চারপাশে আপনি যদি কোনো ছাত্রকে বলেন তুমি খুব মেধাবী, তুমি পারবে, সে সাহস পায়, ভালো করে পড়ে এবং ফলাফলও ভালো করে। অন্যদিকে যাকে সারাক্ষণ বলা হয় তুমি পারবে না, সে সত্যিই ভয়ে ভয়ে ব্যর্থ হয়ে যায়। আমরা কি শিখলাম? আমাদের চিন্তাই আমাদের জীবন গড়ে। ইতিবাচক চিন্তা আমাদের কাজকে শক্তিশালী করে, নেতিবাচক চিন্তা আমাদের দুর্বল করে। আমরা আসলে যা ভাবি তাই হয়ে উঠি।
আমাদের করণীয় কি? 1. আজ থেকেই নিজের চিন্তার উপর নজর দিন। কি নিয়ে সারাদিন ভাবছি? ব্যর্থতা, ভয় নাকি সফলতা? 2. প্রতিদিন নিজের লক্ষ্য কল্পনা করুন এবং লিখে রাখুন। 3. ইতিবাচক কথাবার্তা ব্যবহার করুন, যেমন আমি পারব, আমি সফল হব ইত্যাদি। 4. নেতিবাচক মানুষ এবং কথাবার্তা থেকে দূরে থাকুন। এই অধ্যায় দর্শকদের শেখাবে জীবনের সবকিছু শুরু হয় আমাদের চিন্তা থেকে। আমরা যা ভাবি তাই হয়ে উঠি। অধ্যায় 5, লক্ষ্য এবং দিক নির্দেশনা। আর্ল নাইটিঙ্গেল বলেছেন, মানুষ ব্যর্থ হয় না যোগ্যতার অভাবে, ব্যর্থ হয় লক্ষ্যহীনতার কারণে। পৃথিবীর 95% মানুষ সারা জীবন অন্যদের মতোই বেঁচে থাকে, কারণ তাদের কোনো স্পষ্ট লক্ষ্য থাকে না। আর বাকি 5% মানুষ সফল হয় কারণ তাদের সামনে একটি নির্দিষ্ট দিশা বা ডিরেকশন থাকে। জীবন হলো সমুদ্রের মতো, আর আমরা সবাই এক একটা জাহাজ। যদি জাহাজের ক্যাপ্টেন মানচিত্র ঠিক করে, কোথায় যেতে হবে তা জানে, তাহলে সেই জাহাজ গন্তব্যে পৌঁছাবে। কিন্তু যদি কোনো মানচিত্র বা দিক নির্দেশনা না থাকে, তাহলে জাহাজ ভেসে বেড়াবে এবং শেষমেশ ডুবে যাবে। আমাদের জীবনও তাই। লক্ষ্য ছাড়া মানুষ দিশাহীন, আর লক্ষ্য থাকলে তার জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে। বাস্তব উদাহরণ: অলিম্পিক অ্যাথলেটস। প্রতিটি অ্যাথলেট একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে, মেডেল জেতা। সেই অনুযায়ী বছরের পর বছর অনুশীলন করে, নিয়ম মেনে চলে এবং শেষমেশ লক্ষ্য পূরণ করে। যদি লক্ষ্য না থাকতো, এত শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হতো না। ব্যবসায়িক উদাহরণ: স্টিভ জবস। তার লক্ষ্য ছিল প্রযুক্তিকে মানুষের হাতে সহজ করে দেওয়া। এই লক্ষ্য তাকে অ্যাপল তৈরি করতে সাহায্য করেছে। আজ পৃথিবী জুড়ে অ্যাপল শুধু একটি কোম্পানি নয়, একটি সংস্কৃতি। আমাদের জীবনের ছোট উদাহরণ: ধরা যাক একজন ছাত্র বলে, আমি প্রথম হতে চাই। সে লক্ষ্য মাথায় রেখে পড়াশোনা করে, রুটিন বানায় এবং ফলাফলও ভালো করে। অন্যদিকে যে ছাত্র বলে, দেখি যা হয়, সে সাধারণই থেকে যায়। আমরা কি শিখলাম? লক্ষ্য ছাড়া মানুষ দিশাহীন হয়ে পড়ে। সফল হতে হলে জীবনে স্পষ্ট এবং লিখিত লক্ষ্য থাকতে হবে। লক্ষ্যই আমাদের প্রতিদিন সকালের প্রেরণা দেয় আর কাজকে সঠিক পথে চালায়। আমাদের করণীয় কি? 1. নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি লক্ষ্য লিখে ফেলুন, যেমন ক্যারিয়ার, আর্থিক স্বাধীনতা, পরিবার, স্বাস্থ্য এবং মানসিক উন্নতি। 2. প্রতিদিন সকালে আপনার লক্ষ্য পড়ুন এবং কল্পনা করুন আপনি তা অর্জন করেছেন। 3. লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাঙুন, যেমন আমি বছরে 10 লাখ টাকা আয় করব, এর থেকে মাসিক লক্ষ্য, তারপর সাপ্তাহিক লক্ষ্য। 4. লক্ষ্য বাস্তবায়নের জন্য শৃঙ্খলা ও ধারাবাহিকতা বজায় রাখুন। এই অধ্যায় থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো, উইদাউট আ গোল লাইফ ইজ মিনিংলেস, উইথ আ গোল এভরিথিং বিকামস পসিবল। অধ্যায় 6, কাজ এবং অধ্যবসায়। আর্ল নাইটিঙ্গেল বলেছেন, শুধু লক্ষ্য থাকলেই চলবে না, সেই লক্ষ্য অর্জনের জন্য ধারাবাহিক কাজ করতে হবে। অনেক মানুষ লক্ষ্য ঠিক করে, স্বপ্ন দেখে, কিন্তু কাজ করে না। ফলে সেই লক্ষ্য কখনই বাস্তবে রূপ নেয় না। লক্ষ্য হলো মানচিত্র, আর কাজ হলো যাত্রা শুরু করার প্রথম পদক্ষেপ। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিলেই বড় সাফল্য ধীরে ধীরে আসে। অধ্যবসায় ছাড়া কোনো মহান কাজ সম্ভব নয়। যখনই বাধা আসে, বেশিরভাগ মানুষ থেমে যায়, কিন্তু যারা অধ্যবসায়ী তারাই শেষ পর্যন্ত জেতে। বাস্তব উদাহরণ: থমাস এডিসন। তিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করার জন্য 1000 বারের বেশি চেষ্টা করেছিলেন। যদি তিনি প্রথম 50 বার ব্যর্থ হওয়ার পর হাল ছেড়ে দিতেন, আমরা হয়তো আজও আলো ছাড়া বাঁচতাম। কলোনেল স্যান্ডার্স, কেএফসি ফাউন্ডার। 65 বছর বয়সে তার জীবন পুরো ভেঙে পড়েছিল, কিন্তু তিনি নিজের চিকেন রেসিপি নিয়ে 1009 বার প্রত্যাখ্যাত হওয়ার পর অবশেষে সফল হন। আজ পৃথিবী জুড়ে কেএফসি একটি বিশ্বব্যাপী ব্র্যান্ড। আমাদের জীবনের উদাহরণ: একজন ছাত্র বলে, আমি ডাক্তার হব। সে প্রতিদিন পড়াশোনা করে, বারবার চেষ্টা করে, ব্যর্থ হলে উঠে দাঁড়ায়। এই অধ্যবসায় তাকে শেষমেশ ডাক্তার বানায়। কিন্তু যে ছাত্র প্রথমবার ব্যর্থ হওয়ার পর হাল ছেড়ে দেয়, সে পিছিয়ে যায়। আমরা কি শিখলাম? লক্ষ্য অর্জনের একমাত্র উপায় হলো ধারাবাহিক কাজ। সাফল্যের কোনো শর্টকাট নেই।
ব্যর্থতা সাময়িক, কিন্তু হাল ছেড়ে দেওয়া স্থায়ী ব্যর্থতা। অধ্যবসায়ী স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। আমাদের করণীয় কি? 1. প্রতিদিন আপনার লক্ষ্য অনুযায়ী অন্তত একটি ছোট কাজ করুন, যেমন বই পড়া, নতুন কিছু শেখা, ব্যবসার জন্য কাস্টমারের সাথে যোগাযোগ করা। 2. ব্যর্থতা এলে সেটাকে শিক্ষা হিসেবে নিন, শেষ হিসেবে নয়। 3. একটি ডেইলি প্রোগ্রেস জার্নাল বানান, যেখানে প্রতিদিনের অগ্রগতি লিখবেন। 4. যতবার হাল ছাড়তে ইচ্ছে হবে নিজেকে মনে করা দিন অধ্যবসায়ী বিজয়ের আসল শক্তি। এই অধ্যায় থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো, ড্রিমস ডোন্ট ওয়ার্ক আনলেস ইউ ডু। অধ্যায় 7, আত্মশৃঙ্খলা, সেলফ ডিসিপ্লিন। আর্ল নাইটিঙ্গেল বলেন, দিগের বালির সবচেয়ে বড় গোপন রহস্য হল আত্মশৃঙ্খলা। আমরা সবাই অনেক স্বপ্ন দেখি, লক্ষ্য ঠিক করি, কাজ শুরু করি, কিন্তু আসল চ্যালেঞ্জ হল নিয়মিত থাকা। শৃঙ্খলা ছাড়া লক্ষ্য কখনোই অর্জন করা যায় না। আত্মশৃঙ্খলা মানে নিজের ইচ্ছে আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করে সঠিক পথে থাকা। সফল মানুষরা সবসময় নিজের সীমাবদ্ধতাকে জয় করে, অলসতাকে হারিয়ে নিয়মিত কাজ করে যায়। শৃঙ্খলাহীন জীবন মানে অরাজকতা, যেখানে সাফল্য আসার কোনো সুযোগ নেই। ছোট ছোট ভালো অভ্যাস, যেমন প্রতিদিন পড়াশোনা করা, সময়মতো ঘুম থেকে ওঠা বা পরিকল্পনা মেনে কাজ করা, দীর্ঘমেয়াদে বিশাল পরিবর্তন আনে। বাস্তব উদাহরণ: 1. মহাত্মা গান্ধী। তিনি নিজের খাদ্যাভ্যাস, জীবনযাপন এবং আন্দোলনে কঠোর আত্মশৃঙ্খলা বজায় রেখেছিলেন। এই শৃঙ্খলাই তাকে লক্ষ লক্ষ ভারতীয়কে নেতৃত্ব দিতে সক্ষম করেছিল। 2. স্টিভ জবস, অ্যাপল ফাউন্ডার। তার কাজের প্রতি শৃঙ্খলা এবং নিখুঁততার প্রতি প্রতিশ্রুতি অ্যাপলকে বিশ্বের অন্যতম শীর্ষ কোম্পানি বানিয়েছে। তিনি নিজেকে সবসময় একটাই প্রশ্ন করতেন, আজ যদি আমার জীবনের শেষ দিন হয়, তবে আমি কি আজকের কাজ করতে চাইব? এই প্রশ্নই তাকে ফোকাসড থাকতে সাহায্য করত। 3. আমাদের জীবনে উদাহরণ: একজন ছাত্র প্রতিদিন পড়াশোনা করার রুটিন মেনে চলে। তার বন্ধুরা যখন মজা করছে, সে তখন পড়াশোনায় মন দেয়। ফলাফল হিসাবে সে পরীক্ষায় সেরা হয়। অন্যদিকে যে ছাত্র রুটিন ভেঙে সময় নষ্ট করে, সে পিছিয়ে পড়ে। আমরা কি শিখলাম? আত্মশৃঙ্খলা ছাড়া কোনো সাফল্যই দীর্ঘস্থায়ী হয় না। ইচ্ছার চেয়ে অভ্যাস বেশি শক্তিশালী। প্রতিদিন ছোট ছোট অভ্যাস বড় পরিবর্তন আনে। যে ব্যক্তি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে, সেই পৃথিবী জয় করতে পারে। আমাদের করণীয়: প্রতিদিন একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন এবং তা মেনে চলুন। 2. খারাপ অভ্যাসগুলো ধীরে ধীরে কমিয়ে আনুন, ভালো অভ্যাস তৈরি করুন। 3. প্রতিদিন অন্তত একটি কঠিন কাজ আগে শেষ করুন, যেটা এড়িয়ে যেতে ইচ্ছে করে। 4. অলসতা বা প্রলোভন আসলে নিজেকে মনে করান, আমি যদি এখন শৃঙ্খলা মেনে না চলি, তবে আমার স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। এই অধ্যায় থেকে সবচেয়ে বড় শিক্ষা হল, ডিসিপ্লিন ইজ দ্য ব্রিজ বিটুইন গোলস অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট। অধ্যায় 8, লক্ষ্য পূরণে অধ্যবসায়। আর্ল নাইটিঙ্গেল বলেন, যে মানুষ বারবার চেষ্টা করে যায়, হাল ছাড়ে না, তাকেই সাফল্য খুঁজে নেয়। সফল মানুষরা ব্যর্থতাকে শেষ মনে করে না, বরং এটাকে শিক্ষা হিসাবে নেয় এবং আবার চেষ্টা করে। অধ্যবসায় ছাড়া কোনো বড় স্বপ্ন পূরণ হয় না। জীবনে বাধা আসবে, সমালোচনা হবে, ব্যর্থতাও আসবে, কিন্তু অধ্যবসায় মানুষরা থামে না। যে ব্যক্তি প্রতিদিন নিজের লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যায়, তার স্বপ্ন একদিন অবশ্যই পূরণ হবে। অধ্যবসায় মানে শুধু লেগে থাকা নয়, বরং প্রতিবার ব্যর্থ হবার পর নতুন শিক্ষা নিয়ে আবার উঠে দাঁড়ানো। বাস্তব উদাহরণ: 1. থমাস এডিসন, ইলেকট্রিক বাল্ব আবিষ্কারক। তিনি হাজার হাজার বার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু হাল ছাড়েননি। তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, বরং আমি শিখেছি হাজার উপায়ে কিভাবে বাল্ব বানানো যায় না। অবশেষে তার অধ্যবসায়ী আলো এনে দিয়েছে পৃথিবীতে। 2. জে.কে. রাউলিং, হ্যারি পটার লেখিকা। তার বই প্রকাশ করার আগে 12টি প্রকাশক তাকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু তিনি থেমে যাননি। আজ হ্যারি পটার সিরিজ বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় বইগুলোর একটি। 3. আমাদের জীবনের উদাহরণ: একজন ছাত্র একবার ইন্টারভিউতে ফেল করলে হয়তো হতাশ হয়ে পড়ে, কিন্তু যদি সে 10 বার চেষ্টা করে যায়, প্রতিবার শিখে নেয় কোথায় ভুল হলো, একদিন না একদিন চাকরি পাবেই। অন্যদিকে যে প্রথমবার ব্যর্থ হয়ে থেমে যায়, সে সুযোগ হারায়। আমরা কি শিখলাম? ব্যর্থতা শেষ নয়, এটা কেবল শিক্ষার সুযোগ। অধ্যবসায় মানুষকেই সাফল্য খুঁজে নেয়। যত বড় লক্ষ্য, তত বেশি অধ্যবসায় প্রয়োজন। অধ্যবসায় মানে হলো নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস না হারানো। আমাদের করণীয়:
1. ব্যর্থ হলে হতাশ না হয়ে শিখে নিন ভুলগুলো কোথায় হয়েছে। 2. লক্ষ্য পূরণে প্রতিদিন ছোট পদক্ষেপ নিন, ধৈর্য ধরুন। 3. সবসময় মনে রাখুন আজকের চেষ্টা কালকের সাফল্যের বীজ। 4. অন্যের সমালোচনায় থেমে না গিয়ে নিজের স্বপ্নের পথে হাঁটুন। এই অধ্যায় থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো উইনার্স আর নট দোজ হু নেভার ফেল বাট দোজ হু নেভার কুইট। অধ্যায় 9, ইতিবাচক মানসিকতা। আর্ল নাইটিঙ্গেল বলেন, আমরা যা চিন্তা করি সেটাই বাস্তবে রূপ নেয়। অর্থাৎ যদি আমরা ইতিবাচকভাবে চিন্তা করি তাহলে আমাদের কাজ, অভ্যাস এবং ফলাফলও ইতিবাচক হবে। নেতিবাচক মনোভাব মানুষকে পিছনে টেনে ধরে, আর ইতিবাচক মনোভাব মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায়। মানুষের জীবনে সাফল্য বা ব্যর্থতা মূলত তার মানসিক অবস্থার উপর নির্ভর করে। যে মানুষ প্রতিদিন বলে আমি পারবো না, সে সত্যিই পারে না। আর যে মানুষ বলে আমি অবশ্যই পারবো, সে একদিন প্রমাণ করে যে সে পেরেছে। ইতিবাচক মানসিকতা শুধু আশাবাদী চিন্তা নয়, বরং কাজ করার শক্তি যোগায়। বাস্তব উদাহরণ, নিক ভুজিসিচ জন্মগতভাবে হাত পা ছাড়া এক ব্যক্তি। প্রথম জীবনে হতাশায় ডুবেছিলেন, কিন্তু ইতিবাচক মানসিকতা তাকে বিশ্বের অন্যতম অনুপ্রেরণাবাহী বক্তায় পরিণত করেছে। আজ তিনি লাখো মানুষকে শেখাচ্ছেন, কোনো সীমাবদ্ধতা আপনাকে থামাতে পারবে না যদি আপনার মনোবল অটুট থাকে। 2. মহাত্মা গান্ধী। গান্ধীজির ইতিবাচক মনোভাবের কারণে লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতার জন্য সাহসী হয়েছিল। তিনি বিশ্বাস করতেন শান্তিপূর্ণ আন্দোলন দিয়েই পরিবর্তন আনা সম্ভব। এই মনোভাবই ভারতকে স্বাধীনতা এনে দিয়েছে। 3. আমাদের জীবনে উদাহরণ, একজন ছাত্র যদি পরীক্ষার আগে মনে করে আমি ফেল করব, তাহলে সে ভালোভাবে পড়লেও মনোযোগ হারাবে। কিন্তু যদি সে মনে করে আমি এবার পাশ করব, এমনকি ভালো ফল করব, তাহলে তার পড়ার প্রতি আগ্রহ এবং শক্তি বাড়বে। আমরা কি শিখলাম? আমাদের চিন্তাধারা আমাদের জীবনের দিক নির্ধারণ করে। নেতিবাচক চিন্তা আমাদের পিছনে টেনে ধরে। ইতিবাচক মানসিকতা শক্তি, আত্মবিশ্বাস এবং প্রেরণা যোগায়। আমরা যেটা বিশ্বাস করি সেটাই বাস্তবে রূপ নেয়। আমাদের করণীয়, প্রতিদিন সকালে আয়নায় দাঁড়িয়ে নিজেকে বলুন আমি পারবো, আমি সফল হব। 2. নেতিবাচক কথা, সমালোচনা, অভিযোগ এড়িয়ে চলুন। 3. সবসময় সমস্যা নয়, সমাধান নিয়ে ভাবুন। 4. কৃতজ্ঞতার অভ্যাস করুন। প্রতিদিন অন্তত 3টে জিনিস লিখুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ। 5. ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটান, কারণ তাদের শক্তি আপনাকেও প্রভাবিত করবে। এই অধ্যায় থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো চেঞ্জ ইয়োর থটস অ্যান্ড ইউ চেঞ্জ ইয়োর লাইফ। অধ্যায় 10, লক্ষ্য স্থির করার শক্তি। আর্ল নাইটিঙ্গেল বলেন, যে মানুষ জীবনে স্পষ্ট লক্ষ্য স্থির করে তার জীবন মানচিত্রের মতো পরিষ্কার হয়ে যায়, কিন্তু যে মানুষের কোনো লক্ষ্য নেই সে দিকহীন নৌকার মতো। লক্ষ্য ছাড়া মানুষ জানেই না কোথায় যেতে হবে, আর লক্ষ্য থাকলে সে প্রতিদিনের কাজকেই সেই লক্ষ্য পূরণের দিকে পরিচালিত করে। আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে আমরা যা নিয়ে সবচেয়ে বেশি ভাবি সেটাই আকর্ষণ করি। লক্ষ্য ঠিক করার পর আমাদের মনোযোগ সেই লক্ষ্যের দিকে কেন্দ্রীভূত হয়। যে মানুষ প্রতিদিন তার লক্ষ্যকে লিখে রাখে সে ধীরে ধীরে তার কাজ, অভ্যেস এবং সুযোগগুলোকে লক্ষ্য অর্জনের দিকে নিয়ে যায়। লক্ষ্য মানুষকে অনুপ্রাণিত করে, শৃঙ্খলাবদ্ধ করে এবং সময়ের সঠিক ব্যবহার শেখায়। বাস্তব উদাহরণ, 1 নম্বর, টমাস এডিসন। তিনি ছোটবেলা থেকেই ঠিক করেছিলেন যে তিনি কিছু আবিষ্কার করবেন যা পৃথিবীকে আলোকিত করবে। তার সেই লক্ষ্যই তাকে হাজারবার ব্যর্থ হওয়ার পরেও থামতে দেয়নি। অবশেষে তিনি বাল্ব আবিষ্কার করে মানব সভ্যতাকে বদলে দিয়েছেন। 2 নম্বর, ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তার শৈশবেই তিনি ঠিক করেছিলেন যে তিনি বিশ্বের সেরা ফুটবলার হবেন। এই লক্ষ্যই তাকে প্রতিদিন অনুশীলনে অনুপ্রাণিত করেছে। আজ তিনি বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন, কারণ তার লক্ষ্য স্পষ্ট ছিল। 3 নম্বর, আমাদের জীবনের উদাহরণ। একজন ছাত্র যদি শুধু বলে আমি ভালো কিছু করতে চাই, তাহলে সে বিভ্রান্ত হবে। কিন্তু যদি সে বলে আমি আগামী পরীক্ষায় গণিতে 90% পাব, তাহলে সে প্রতিদিন সেই লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা করবে। আমরা কি শিখলাম? লক্ষ্য আমাদের দিক নির্দেশনা দেয়। লক্ষ্য ছাড়া পরিশ্রম অনেক সময় বৃথা যায়। স্পষ্ট লক্ষ্য মানুষকে কাজের প্রতি মনোযোগী ও দৃঢ় প্রতিজ্ঞ করে। জীবনে বড় সাফল্য আসে যখন লক্ষ্য বড় ও স্পষ্ট হয়। আমাদের করণীয়, 1. আপনার জীবনের 5 থেকে 10 বছরের বড় লক্ষ্যগুলো লিখে ফেলুন। 2. প্রতিদিন সকালে লক্ষ্যগুলো পড়ুন এবং কল্পনা করুন আপনি ইতিমধ্যেই তা অর্জন করেছেন। 3. বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করুন।
4. প্রতিদিন লক্ষ্য পূরণের জন্য অন্তত একটি কাজ করুন। 5. নিজের চারপাশে এমন মানুষ রাখুন যারা আপনাকে আপনার লক্ষ্য মনে করিয়ে দেবে। এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা হল লক্ষ্যহীন মানুষ দিকহীন নৌকা, আর লক্ষ্যবান মানুষ জীবনের যে কোনো সমুদ্রে নিজের গন্তব্যে পৌঁছে যায়। অধ্যায় 11, কাজ শুরু করার সাহস। আর্ল নাইটিঙ্গেল বলেন, স্বপ্ন, লক্ষ্য, জ্ঞান এগুলো কোনো কাজে আসে না যদি কাজ শুরু করার সাহস না থাকে। অনেক মানুষই জীবনে জানে তারা কি চায়, কিন্তু ভয়, সন্দেহ আর দেরির কারণে কাজ শুরু করতে পারে না। অথচ ছোট্ট এক পদক্ষেপই সাফল্যের দরজা খুলে দেয়। ভয় সবসময় থাকবে, কিন্তু ভয়কে অতিক্রম করেই এগোতে হয়। আমরা যখন কাজ শুরু করি তখন মস্তিষ্ক সক্রিয় হয় এবং নতুন সুযোগগুলো আমাদের সামনে আসতে শুরু করে। কাজ শুরু না করলে সব কিছু শুধু কল্পনা বা স্বপ্ন হয়ে থেকে যায়। সাহস মানে ভয় না পাওয়া নয়, বরং ভয়কে সত্ত্বেও এগিয়ে যাওয়া। বাস্তব উদাহরণ: 1 নম্বর, ওয়াল্ট ডিজনি। অনেক ব্যাংক তাকে ঋণ দিতে রাজি হয়নি। সবাই তার স্বপ্নকে অবাস্তব ভেবেছিল, কিন্তু তিনি সাহস করে কাজ শুরু করেছিলেন, যার ফলাফল আজকের ওয়াল্ট ডিজনি। 2 নম্বর, ক্রিস্টিয়ানো রোনাল্ডো। প্রথম দিকে অ্যাপেলের আইডিয়া অনেকেই প্রত্যাখ্যান করেছিল, কিন্তু জবস সাহস করে নিজের কাজ চালিয়ে গিয়েছিলেন। আজ অ্যাপল বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান। 3 নম্বর, আমাদের জীবনের উদাহরণ। একজন ছাত্র যদি শুধু ভাবতে থাকে আমি ইউটিউব চ্যানেল খুলব, আমি বই পড়ব, কিন্তু কাজ শুরু না করে, তবে স্বপ্ন পূরণ হবে না। কিন্তু একদিন সাহস করে প্রথম ভিডিও বানালেই যাত্রা শুরু হয়। আমরা কি শিখলাম? ভয় সবারই থাকে, কিন্তু সাহসীরা কাজ শুরু করে। সাফল্য আসে শুধুমাত্র কাজ শুরু করা মানুষের কাছে। প্রতিটি বড় কাজ শুরু হয় ছোট পদক্ষেপ দিয়ে। কাজ শুরু করলে ভয় আস্তে আস্তে কমে যায়। আমাদের করণীয়: আপনার যে লক্ষ্য আছে তার জন্য আজকেই একটি ছোট পদক্ষেপ নিন। ভয় পেলেও কাজ শুরু করুন, কারণ সাহস মানে ভয় না পাওয়া নয়, ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। কাজ শুরু করতে দেরি করবেন না, কারণ দেরি মানেই সুযোগ হারানো। প্রতিদিন অন্তত একটি কাজ করুন যা আপনাকে স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা হল কাজ শুরু করার সাহসই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। অধ্যায় 12, অভ্যেসের শক্তি। আর্ল নাইটিঙ্গেল বলেন, আমাদের জীবনের সাফল্য বা ব্যর্থতার বড় কারণ হল আমাদের দৈনন্দিন অভ্যেস। অভ্যেস আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে। ভালো অভ্যেস আমাদের সাফল্যের দিকে নিয়ে যায়, আর খারাপ অভ্যেস ধীরে ধীরে ব্যর্থতার দিকে ঠেলে দেয়। মানুষ চায় বড় পরিবর্তন, কিন্তু সেই পরিবর্তন শুরু হয় ছোট ছোট অভ্যেস দিয়ে। অভ্যেস এমন একটা শক্তি যা আমাদের না চাইতেও কাজ করায়। বাস্তব উদাহরণ: 1 নম্বর, বিল গেটস। ছোটবেলা থেকেই প্রতিদিন কয়েক ঘন্টা প্রোগ্রামিংয়ের অভ্যেস ছিল। এই ছোট অভ্যেসই তাকে মাইক্রোসফট তৈরি করতে সাহায্য করেছে। 2 নম্বর, ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তার সাফল্যের পেছনে প্রতিদিনের প্র্যাকটিসের অভ্যেসই মূল চাবিকাঠি। তিনি কখনোই তার রুটিন ভাঙেন না। 3 নম্বর, আমাদের জীবনের উদাহরণ। একজন ছাত্র যদি প্রতিদিন 30 মিনিট বই পড়ার অভ্যেস আপনার চিন্তাধারা বদলে দিতে পারে। প্রতিদিন সকালে ব্যায়াম করার অভ্যেস শরীরকে সুস্থ রাখে। আবার প্রতিদিন দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যেস আপনাকে পিছিয়ে দেয়। আমরা কি শিখলাম? অভ্যেসই আমাদের আসল চরিত্র তৈরি করে। ভালো অভ্যেস ছোট ছোট কাজ হলেও তার ফলাফল বিশাল। খারাপ অভ্যেস তৎক্ষণাৎ ক্ষতি না করলেও সময়ের সাথে ভয়ানক প্রভাব ফেলে। অভ্যেস পরিবর্তন করলে জীবন পরিবর্তন হয়। আমাদের করণীয়: 1. নিজের খারাপ অভ্যেসগুলো চিহ্নিত করুন এবং ধীরে ধীরে বাদ দিন। 2. ভালো অভ্যেস গড়ে তুলুন, যেমন বই পড়া, লেখা, ব্যায়াম, সঞ্চয় করা। 3. প্রতিদিন একই সময়ে ছোট একটি ভালো অভ্যেস অনুশীলন করুন। 4. নতুন অভ্যেস শুরু করতে হলে ছোট করে শুরু করুন, তারপর ধীরে ধীরে বাড়ান। এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা হল আমাদের ভবিষ্যৎ নির্ভর করে আমাদের অভ্যেসের ওপর। অধ্যায় 13, ভয় জয় করা। আর্ল নাইটিঙ্গেল বলেন, ভয় হলো মানুষের সবচেয়ে বড় শত্রু। আমরা ব্যর্থ হই ভয় পেয়ে, চেষ্টা না করে। মানুষ সাধারণত ব্যর্থ হয় না চেষ্টা না করার কারণে, বরং তারা চেষ্টা করেই না কারণ তারা ভয় পায়। ভয় আমাদের স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা। ভয় 2 ভাবে আসে। 1. অজানার ভয়, যদি ব্যর্থ হই, যদি লোক হাসাহাসি করে। 2. ক্ষতির ভয়, যদি টাকা হারাই, যদি চাকরি হারাই। কিন্তু বাস্তবে ভয় শুধুই এক ধরনের কল্পনা। আমরা ভবিষ্যতে কি হতে পারে সেটা ভেবে ভয় পাই, অথচ বাস্তবে তা ঘটে না। বাস্তব উদাহরণ: থমাস এডিসন 1000 বার ব্যর্থ হলেও তিনি বিদ্যুতের বাল্ব আবিষ্কার করেছিলেন।
যদি ভয় পেতেন আমরা হয়তো এখনো অন্ধকারে থাকতাম। J.K. রাউলিং তার হ্যারি পটার বই প্রকাশের আগে অনেক প্রকাশক ফিরিয়ে দিয়েছিল। যদি তিনি ভয় পেতেন এবং চেষ্টা বন্ধ করতেন, আজ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় গল্পগুলোর একটি হারাতো। আমাদের জীবনের উদাহরণ। অনেকে ভালো ব্যবসার আইডিয়া মাথায় আনে, কিন্তু ভয় পেয়ে শুরুই করে না। চাকরির ইন্টারভিউতে ভয় পেয়ে অনেকে ভালো উত্তর দিতে পারে না। পিং, আমরা কি শিখলাম? ভয় আমাদের সম্ভাবনা নষ্ট করে দেয়। ভয় আসলে বাস্তব নয়, এটা শুধু আমাদের কল্পনায় তৈরি। সাহস নিয়ে চেষ্টা করলে ভয় ধীরে ধীরে দূর হয়ে যায়। ব্যর্থতাকে ভয় না পেয়ে বরং শেখার সুযোগ হিসেবে নিতে হবে। 34 আমাদের করণীয়। 1. নিজের ভয়ের তালিকা লিখে ফেলুন, কোন বিষয়গুলোতে ভয় পান। 2. প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন সেই ভয় কাটানোর জন্য। 3. ভয়কে এড়িয়ে যাবেন না, বরং মুখোমুখি হন। 4. নিজেকে বলুন, ভয় আসলে কোনো বাস্তব জিনিস নয়, এটা কেবল আমার চিন্তা। 5. ছোটখাটো ব্যর্থতাকে ভয় না পেয়ে সেখান থেকে শিক্ষা নিন। 34 এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা হলো, ভয় হলো কল্পনা, সাহস হলো বাস্তব। সাহসী মানুষই জয়ী হয়। অধ্যায় 14 শৃঙ্খলার শক্তি। আর্ল নাইটিঙ্গেল বলেন, সফল মানুষরা প্রতিভা বা ভাগ্যের উপর নির্ভর করে না, তারা নির্ভর করে শৃঙ্খলার উপর। শৃঙ্খলা মানে হলো নিজের কাজের প্রতি দৃঢ় অঙ্গীকার রাখা। অনেকে লক্ষ্য ঠিক করে কিন্তু শৃঙ্খলার অভাবে মাঝপথে ছেড়ে দেয়। শৃঙ্খলা ছাড়া কোনো বড় স্বপ্ন পূরণ হয় না। এর মানে হলো সকালে ঠিক সময়ে ওঠা, প্রতিদিন নির্দিষ্ট সময়ে কাজ করা, যা গুরুত্বপূর্ণ সেটাকেই অগ্রাধিকার দেওয়া, ছোট ছোট প্রতিশ্রুতি রক্ষা করা। শৃঙ্খলা হলো সফলতার মাসেল, যত ব্যবহার করবেন তত শক্তিশালী হবে। বাস্তব উদাহরণ, মাইকেল জর্ডান বাস্কেটবলের লেজেন্ড তিনি, কিন্তু প্রতিভার চেয়ে তার প্রতিদিনের অনুশীলনের শৃঙ্খলাই তাকে সেরা করেছে। স্টিভ জবস, তিনি অ্যাপল গড়তে অসাধারণ শৃঙ্খলা মেনে চলতেন। প্রতিদিন কাজের অগ্রাধিকার, ফোকাস আর নিয়মিত অভ্যাসই তার কোম্পানিকে বিশ্বের শীর্ষে নিয়ে গেছে। আমাদের জীবনে কেউ পড়াশোনায় ভালো হতে চাইলে প্রতিদিন নির্দিষ্ট সময় পড়তে হবে। ব্যবসায় সফল হতে চাইলে প্রতিদিন নির্দিষ্ট রুটিন ফলো করতে হবে। পিং, আমরা কি শিখলাম? শৃঙ্খলা ছাড়া প্রতিভা অর্ধেক শক্তি হারায়। শৃঙ্খলা মানে প্রতিদিন ছোট ছোট প্রতিশ্রুতি পূরণ করা। সফলতা কোনো একদিনের ফল নয়, এটা প্রতিদিনের শৃঙ্খলার যোগফল। 34 আমাদের করণীয়। 1. নিজের জন্য একটি দৈনিক রুটিন তৈরি করুন। 2. ছোট ছোট লক্ষ্য ঠিক করুন এবং প্রতিদিন পূরণ করুন। 3. অলসতাকে জয় করার জন্য এখনই শুরু করে নীতি নিন। 4. প্রতিদিন নিজের শৃঙ্খলার উপর রিভিউ নিন। 5. মনে রাখবেন, শৃঙ্খলা সমান স্বাধীনতা। 34 এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা হলো, শৃঙ্খলা ছাড়া সাফল্য অসম্ভব, শৃঙ্খলা থাকলে সাফল্য অবশ্যম্ভাবী। অধ্যায় 15 সাফল্যের ফর্মুলা ও উপসংহার। আর্ল নাইটিঙ্গেল তার এই শেষ অংশে বলেন, মানুষ যা ভাবে তাই সে হয়। সাফল্য কোনো জাদু নয়, এটি একটি সহজ ফর্মুলা। আর্ল নাইটিঙ্গেল সাফল্যের জন্য একটি সরল ফর্মুলা দেন। 1. লক্ষ্য নির্ধারণ করুন, সেট এ গোল। পরিষ্কারভাবে লিখুন জীবনে আপনি কি চান। লক্ষ্য না থাকলে জীবন দিকহীন জাহাজের মতো। 2. নিজের চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করুন, কন্ট্রোল ইয়োর থটস। আপনার চিন্তাই আপনার বাস্তবতা তৈরি করে। নেগেটিভ চিন্তা সমান সমান ভয়, ব্যর্থতা। পজিটিভ চিন্তা সমান সমান সাহস, সফলতা। 3. অবিচলভাবে কাজ করুন, টেক কনসিস্টেন্ট অ্যাকশন। প্রতিদিন কিছু না কিছু করুন যা আপনাকে লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে। অল্প হলেও প্রতিদিনের নিয়মিত পদক্ষেপ অনেক দূর এগিয়ে দেয়। 4. অন্যকে সাহায্য করুন, সার্ভ আদার্স। সফল মানুষরা শুধু নিজেদের জন্য বাঁচে না, তারা অন্যের জীবনে ভ্যালু তৈরি করে। বাস্তব উদাহরণ, 1. হেনরি ফোর্ড, তিনি গাড়ি সবার জন্য সহজলভ্য করার লক্ষ্য নিলেন। নিরন্তর কাজ আর ইতিবাচক চিন্তা দিয়ে তিনি ইন্ডাস্ট্রিকে বদলে দিলেন। 2. আলবার্ট আইনস্টাইন, তার ফোকাস ছিল সায়েন্সে অবদান রাখা। তিনি বলেন, এ পার্সন হু নেভার মেড এ মিস্টেক নেভার ট্রাইড এনিথিং নিউ, মানে ভুল হোক তবু নিয়মিত চেষ্টা করো। 3. আমাদের জীবন থেকে কেউ ব্যবসা শুরু করতে চাইলে প্রথমে ছোট করে শুরু করতে পারে। প্রতিদিন একটু একটু করে শেখা ও কাজ করলে ধীরে ধীরে বড় সাফল্য আসবে। পিন, আমরা কি শিখলাম? লক্ষ্য ছাড়া মানুষ পথ হারায়। সাফল্য সমান সমান চিন্তা, সমান সমান শৃঙ্খলা, অবিচল কাজ, অন্যকে ভ্যালু দেওয়ার মাধ্যমেই প্রকৃত সাফল্য আসে। আমাদের করণীয়: 1. আজই নিজের লক্ষ্য লিখুন, ছোট হলেও লিখুন। 2. প্রতিদিন সকালে নিজের লক্ষ্য পড়ে শোনান। 3. প্রতিদিন অন্তত একটি কাজ করুন যা আপনার লক্ষ্যের দিকে এগিয়ে দেয়। 4. নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন, সবসময় পজিটিভ ভাবুন। 5. অন্যকে সাহায্য করার সুযোগ খুঁজুন। 1.
আর্ল নাইটিঙ্গেলের সবচেয়ে বিখ্যাত লাইন হলো, উই বিকাম হোয়াট উই থিঙ্ক অ্যাবাউট, মানে আমরা যা ভাবি ঠিক তাই আমরা হয়ে উঠি। বন্ধুরা, এভাবেই আমরা শেষ করলাম আর্ল নাইটিঙ্গেলের অসাধারণ বই দি স্ট্রেঞ্জেস্ট সিক্রেটের মূল বার্তাগুলো। এই বই আমাদের শিখিয়েছে আমাদের জীবন আমাদের চিন্তার প্রতিফলন। আমরা যা নিয়ে দিনরাত ভাবি ধীরে ধীরে তাই আমাদের বাস্তবে রূপ নেয়। সাফল্যের রহস্য খুব সাধারণ, একটি পরিষ্কার লক্ষ্য স্থির করা, প্রতিদিন ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যাওয়া, ইতিবাচক চিন্তা ধরে রাখা এবং অন্যকে সাহায্য করা। এটাই হলো প্রকৃত সাফল্যের ফর্মুলা। তাহলে আসুন আজ থেকে আমরা আমাদের মনের ভেতর ইতিবাচক বীজ বপন করি, ভালো কিছু ভাবি, ভালো কিছু পরিকল্পনা করি আর সেই অনুযায়ী কাজে নেমে পড়ি। কারণ মনে রাখবেন, উই বিকাম হোয়াট উই থিঙ্ক অ্যাবাউট, মানে আমরা যা ভাবি ঠিক সেটাই আমরা হয়ে উঠি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন বইয়ের ডিটেলস সামারি পেতে আমাদের চ্যানেল বইযাত্রা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।